কথা অনেক মূল্যবান। এই কথা দিয়েই হাজারো মানুষের হৃদয় জয় করে নেওয়া যায়। আবার এই কথারই কারণে সেই বন্ধুত্বগুলো মুহূর্তের মধ্যেই ভেঙে যায়, তৈরি হয় বিশাল দূরত্ব। আর তাই আমার মনে হয় কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলা উচিত। কথা হওয়া উচিত ন্যায়ানুগ এবং ভারসাম্যপূর্ণ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সকালবেলা, সকাল মানে হলো প্রায় ৯টা বাজে। ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখলাম রঙ্গন গাছটাতে খুব সুন্দর ফুল ধরেছে। যখন এ বারান্দাতে ছিল তখন কিন্তু এতটা এনার্জেটিক ছিল না। তাকে ছাদে দিয়ে দেওয়াতে সে কিন্তু অনেক সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। আর এই যে পাশের জবা গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে। লাস্ট যেদিন আমি ছাদে গিয়েছিলাম সেদিন প্রায় একটা ফুল ছিল। প্রায় নয়, মোটে একটা, আর এখন অনেকগুলো ফুল ফুটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা আমার সকল বন্ধুদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার আপু, বন্ধু, দিদিভাই, দাদাভাই এবং সোনামণিরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, গল্প করতে করতে আমি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর এখন প্রায় 6:30 বাজে। একটু বাহিরে যাব, তো চুড়িগুলোর দিকে চোখ পড়তেই মনে হলো একটু চুড়ি পরে শ্যুট করে নেই। চুড়িগুলো আমার অনেক পছন্দের। শুধু এই চুড়ি নয়, যে কোনো রেশমি চুড়ি আমার অনেক পছন্দ। চলে এসেছি অ্যাপেক্সের গ্যালারিতে। সেখানে জুতা কেনার জন্য এসেছি। ঈদের আগে জুতাটা কেনা কমপ্লিট হয়নি, আমার নয়, আপনার ভাইয়ার। উনি আসলে পরে কিনবে বলে বসেছিল। যাই হোক, উনি তো জুতা চয়েস করছে আর আমি সুন্দর করে শ্যুট করে নিচ্ছি। প্ল্যান্ট দিয়ে প্রতিটি কর্নার খুব সুন্দর করে ওরা সাজিয়ে নিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এই যে কাঠ দিয়ে তৈরি করা ল্যাম্পশেডগুলো, সেগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। আমি সেটাকেও একটু শ্যুট করে নিয়েছি। প্রিয় বন্ধু, তুমি যেখান থেকেই আমার এই ব্লগটি কন্টিনিউ করছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে। এই রকম লাইফস্টাইল ব্লগ যারা দেখতে ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে দিতে সহযোগিতা করবে। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর বেল বাটনটি অন করে রেখে পাশে অল অপশনটিকে সিলেক্ট করে দিন। এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি প্রথমেই ভিডিওটি দেখে নিতে পারবেন, কিংবা আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটিকে দেখে নিতে পারবেন। জানতে পারবেন কি থাকে এরকম লাইফস্টাইল ব্লগগুলোতে। আর যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং মাই ফ্রেন্ডস। এটা হলো তার পরের দিন সকালবেলা। বাসায় এসে তো আমি রাতের বেলায় করলা আর ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করে নিয়েছিলাম। আর এখন ভোরবেলাতেই সুন্দর এই ফুল গাছগুলোকে আমি টবে আপনার ভাইয়ার সহযোগিতা নিয়ে লাগিয়ে নিচ্ছি। লাস্ট দিন আমি এই টব এবং ফুল গাছগুলোকে বারান্দাতে লাগানোর জন্য রেডি করে রেখেছিলাম। গাছগুলোকে পটে লাগিয়ে নিতে নিতে আমার সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করছি। তুমি যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছো, প্লিজ এখন পর্যন্ত যদি লাইকটি না দিয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। ছোট্ট একটি ব্লগ দেখতে দেখতে কখন শেষ হয়ে যাবে তখন লাইক দিতে আর মনে থাকবে না। আমি যখনই যার ভিডিও দেখা শুরু করি তখনই প্রথমে লাইকটা দিয়ে নেই, কারণ ওটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট একটা ইউটিউবারের জন্য। বন্ধুদেরকে রিকোয়েস্ট করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে পছন্দের ফুল গাছগুলো টবে লাগানো হয়ে গিয়েছে। এখন একটু বাড়তি মাটি দিয়ে তারপর চাল ধোয়া পানি রেখেছি, সেগুলোকে দিয়ে দিব। যেদিন নয়নতারা গাছটিকে নিয়ে এসেছিলাম সেদিন ছিল একটি ফুল, আর এখন অলরেডি 2 দিনেই সেটা ফুটে হয়ে গিয়েছে দুটো, আর একটি কলি দেখা দিয়েছে। বেশ ভালো লাগছে। সাদা যা কিছুই দেখি না কেন সবই আমার ভালো লাগে। ভোরবেলা উঠেই ফ্রিজ থেকে মাছগুলো বের করে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো খুব সুন্দর করে ছুটে গিয়েছে, মানে বরফ ভেঙে গিয়েছে।
আমি সেগুলোকে ওয়াশ করে নিয়েছি। আর ওয়াশ করার আগে আমি মাছে এবং ব্রয়লার মুরগিতে একটু ভিনেগার দিয়ে দিই। ভিনেগার দিয়ে ওয়াশ করে নিলে মাছ এবং মাংসের যে একটা বাড়তি গন্ধ থাকে, মানে অপছন্দের গন্ধ থাকে, সেটা চলে যায়। আগে তো বড় প্যাকেট করে রেখেছিলাম, আর এখন প্রয়োজন মতো ছোট ছোট প্যাকেট করে প্যাকেটগুলোকে ফ্রিজে রেখে দেব, এতে জায়গা বেঁচে যাবে। আর আমাদের যা প্রয়োজন আজকের জন্য সেগুলোকে রান্না করে নেব। কাটাকাটি গুছানো যা সময় লাগে তার অর্ধেকটা সময়েও আমার মনে হয় না রান্না করতে লাগে। কাটাকুটি যাই হোক সব সময় তো আমি করি না, কিন্তু মাছ ধোয়াটা, মাংস ধোয়াটা এটা আমি রেগুলার করে থাকি। কিউব করা আদা রসুন যা ছিল সেগুলো তো শেষ হয়ে গিয়েছে। এটা হলো আস্ত একদম ফুল বক্স। ওটার মধ্যে এখন একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে বড় একটা পাত্রে পানি নিয়ে এই বক্সটাকে রেখে দিলে তাড়াতাড়ি ওই আদা রসুনের যে পেস্ট আছে সেটা গলে যাবে। কারণ আমার তো আগে আদা রসুনের পেস্ট বের করতে মনেই ছিল না। এই দেখো, বলেছিলাম না সব কিছু রেডি থাকতে রান্না করতে সময় লাগে না। ঝট করে জাদু দিয়ে আমি এই যে রান্নাটা সেরে নিয়েছি। কালিজিরা ফোড়ন দিয়ে সিম আর আলু দিয়ে সে মাছগুলো দিয়ে টমেটোর একটা পাতলা ঝোল তৈরি করে নিয়েছি। গরমের সময় আসলে এরকম ঝোলের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর কালিজিরা ফোড়ন দিলে সেটার স্বাদই ভিন্ন রকম হয়ে যায়। আচ্ছা, আমি কালিজিরা বলাতে তোমরা আবার কেউ ভয় পেও না। কালিজিরা আর কালো জিরা একই জিনিস আমার কাছে। আজকে একটু সকাল সকাল একটা তরকারি রান্না করে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম। কারণ কাজটা আসলে সকালেই যেতে হতো। কাজটা শেষ করে বাসায় এসে এলোমেলো ডাইনিং টেবিলটা দেখে প্রথমেই ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ওয়াশ করার পর সব প্লেটগুলোকে যেভাবে রাখা হয়েছিল সেভাবেই সে আছে। আসলে আমি তো বাসায় ছিলাম না, কে করবে এই সমস্ত কাজ। যাই হোক, বাহির থেকে কাজ করে এসে আগে আমার মনে হচ্ছে এই ডাইনিং টেবিলটাকে গুছিয়ে না নিলে আমার ভালো লাগবে না। ডাইনিং টেবিলটা গুছিয়ে নিতে নিতে আমার যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবাসা দিয়ে লাইক দিয়ে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমাকে উৎসাহ দিচ্ছে, সেই সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ইউটিউব পরিবারের বাইরে নিঃস্বার্থভাবে যারা আমাকে ওয়াচ টাইম দিয়ে সহযোগিতা করে যাচ্ছে, সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিচ্ছে, তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইল দোয়া এবং অনেক অনেক শুভকামনা। ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে সকল বন্ধুরাই সুস্থ থাকুক, জীবনে সফল হোক এবং নিরাপদ জীবনযাপন করুক, এই কামনাই করি। বন্ধুদের জন্য দোয়া করতে করতে আর তাদেরকে ধন্যবাদ জানাতে জানাতে আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটাকে মোটামুটিভাবে একটু গুছিয়ে ক্লিন করে নিয়েছি। এখন যে সবজি নিয়ে এসেছিলাম আসার সময়, আমার বন্ধুদের বলা হয়নি, আমি বাহির থেকে আসার সময় সবজি বাজার করে নিয়ে এসেছিলাম অল্প স্বল্প। এই যে টাটকা কিছু ফ্রেশ টমেটো নিয়েছিলাম, একটা ছোট্ট লাউ নিয়েছিলাম। থাম্বনেইলে যা বলেছিলাম, দিন চলে যায় কিন্তু কাজ চলে যায় না। নতুন নতুন করে কাজের আইটেমগুলো যুক্ত হতেই থাকে। এখন বাজে প্রায় 3টে। ভাবছি দিনের আলো বিদায় নিলে এই পুঁইগুঁটোগুলোকে আমি একটা ব্যবস্থা করে নিব, মানে রান্না করে নিব। এগুলো যিনি খেতে চেয়েছেন তিনি তো রাতের বেলাতে বাসায় খাওয়া দাওয়া করেন, দিনের বেলা খাওয়া দাওয়াটা করতে পারেন না। তাই দিনের বেলাতে আমি এই জিনিসগুলো আর রান্না করলাম না। এদিক দিয়ে সন্ধ্যার সময় ইফতারিতে আমি 2টো খেজুর, 2টো ডিম আর 1 প্লেট ফ্রুটস কেটে নিয়েছিলাম। সেগুলো দিয়েই আমার ইফতারিটা। প্রিয় বন্ধু, এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায়, সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো কোন অংশটুকু তোমার ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।